এক যুবকের রহস্যজনকভাবে মৃত্যু। নমস্কার, আমি শুভ্রা, আপনারা দেখছেন কাঞ্চনজঙ্ঘা 360 নিউজ। শিলিগুড়ির এই যে চিত্তরঞ্জন ফ্লাইওভার রয়েছে, ঠিক এই ফ্লাইওভারের সামনে কিন্তু গভীর রাতে এক যুবকের মৃত্যু হয়েছে রহস্যজনকভাবে, যেমনটা অভিযোগ তুলছে তার পরিবার। শিলিগুড়ির গান্ধীপাড়া এলাকার বাসিন্দা সাদ্দাম হোসেন। যেমনটা পুলিশ সূত্রে খবর, পুলিশের যে ভ্যান রয়েছে সেই ভ্যান কিন্তু টহলদারি দিচ্ছিল। সেই সময় দেখতে পায় এই যে যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি চিত্তরঞ্জন ফ্লাইওভার, ঠিক সেখানে কিন্তু এক যুবকের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে পুলিশ। তারপর কিন্তু তার কাছ থেকে মোবাইল ফোন নিয়ে এবং বিভিন্ন নথিপত্র দেখে সেই যুবকের পরিবারের সাথে যোগাযোগ করে পুলিশ। তারপর কিন্তু সঙ্গে সঙ্গে সেই যুবকের দেহ নিয়ে যাওয়া হয় শিলিগুড়ি জেলা হাসপাতালে। চিকিৎসকরা কিন্তু তাকে মৃত বলে ঘোষণা করে। তবে তার পরিবার যেমনটা অভিযোগ তুলছে, তার রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে, কারণ সে সুস্থ ছিল, এমনটাই কিন্তু অভিযোগ তুলছে সেই সাদ্দাম হোসেনের পরিবার। যেমনটা জানা গিয়েছে, সাদ্দাম হোসেনের একটি কন্যা সন্তান রয়েছে। তবে সাদ্দাম হোসেনের পরিবারের যেমনটা দাবি, সে পুরোপুরি সুস্থ ছিল। সে একটি বিয়ে বাড়ির অনুষ্ঠানে গিয়েছিল, সেই সময় সেখান থেকে আসার পথেই কিন্তু এমন দুর্ঘটনা। তবে ইতিমধ্যে শিলিগুড়ি জেলা হাসপাতাল থেকে তার সেই দেহ মর্গের থেকে কিন্তু নিয়ে যাওয়া হয়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য, এবং পুরো ঘটনা তদন্ত করছে শিলিগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ। আমরা তো একটার সময় মানে খোঁজ পাইলাম, পুলিশ আমরা খবর পাইলাম, তখন আমরা গেলাম তো হসপিটালে। দেখলাম ওর একটু মাথাতে ব্লাড ছিল, ব্লাড পড়া ছিল। হ্যাঁ, তারপরে পুলিশ ওনাকে নিয়ে গেছে হসপিটালে, তখন আমরা সব গেলাম। সেটা তো আমরা বলতে পারছি না কি মানে হচ্ছে। ওর বয়স হবে 30, 7 মাসে একটা ছেলে আছে, বিয়ে হয়েছিল, 2 ভাই আছে, ওরা বড় ভাই ছিল। না, কোনো অসুবিধা ছিল না। কালকে বিয়ে ছিল, বিয়ে অ্যাটেন্ড করছে, রিসেপশন পার্টি ছিল, আমরা দেখছি সঙ্গে খাওয়া দাওয়া হলো। হঠাৎ করে এরকম হয়ে আমরা বুঝতে পারছি না। তার পাশে দোকানগুলো আছে, ওখানে সিসিটিভি ফুটেজ আছে, আমরা বলছি, মানে আমরা দেখবো কি আছে ওটা আছে, সেটা তারপর আমরা বলতে পারবো।